কিচেনের কাজ সেরে বেরিয়ে পড়লাম মা মেয়ে রাজধানী প্যারিসে। কী কারণে এদেশের মায়েরা সারা বছর বাচ্চা স্কুলে রেখে চাকরি করতে পারে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন সকাল 10টা বাজে। কিচেনে কিছু কাজ সেরে নিচ্ছি। আর বয়মগুলো অনেক দিন ধরে খালি ছিল, মনে করতেছি রিফিল করব আসলে কয়েকদিন ধরে সময় পাচ্ছি না। তো আজকে তাই সবগুলো একসাথে রাখতেছি। কাজগুলো সেরে আমাকে আবার একটু মেয়ের সাথে বের হতে হবে। এডুকেশন সেক্টরে কয়েকটা অফিসে যাব। আর আর সেই সাথে আপনাদেরকে দেখাবো ফ্রান্সের রাজধানীর রাস্তাঘাটগুলো আর বিল্ডিংগুলো দেখতে কেমন হয়। আমার সাথে থাকলে আপনাদেরকে কিছুটা হলেও আইডিয়া দিতে পারবো এখানকার বিল্ডিংগুলো 100-200 বছরের পুরনো স্মৃতি কিভাবে ধরে রেখেছে। আমি ট্রান্সপারেন্ট বয়মগুলোতে সব কিছু রাখলে আমার কাছে আসলে ভালো লাগে। কাঁচের বয়মে রাখলে সব কিছু আসলে দেখা যায় কোন বয়মে কোন জিনিসটা আছে। আর আমি এখানে এখন ময়দা রাখবো, ওটাতে মসুর ডাল রাখলাম। যেসব আপুরা আমার ভিডিও নতুন দেখছেন, আমার এর আগে কিচেনের একটা আমি ভিডিও দিয়েছি, কিচেনের জিনিসগুলো আমি কীভাবে অর্গানাইজ করে রাখি। তো আপনার ইচ্ছা করলে আমার কিচেনের ভিডিওটা দেখতে পারেন। এটাতে আমি মুগ ডাল রাখতেছি। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন রেখে দিচ্ছি, আমার প্রায় রিফিল করা শেষ। আমি এখানে এই তাকটাতে সব কিছু রাখি, আর এই বক্সের মধ্যে আমি যেসব প্যাকেট এগুলো থেকে যায় সেগুলো রেখে দেই। উপরটাতে কেক তৈরি করার সব আইটেমগুলো রেখে দিই। এক একটা বয়মে এক এক রকম জিনিস রেখে দিই যাতে হাতে নাগলে সব পাওয়া যায়। এই তো আমার তাড়াতাড়ি করতে হচ্ছে যেহেতু আমরা বের হব। আর এখানে আপনি আপনার বাচ্চা ও পড়াশোনার ব্যাপারে আপনি বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে পারবেন। সেসব অনেক সেক্টর আছে এরকম। তো ওই ধরনের সেক্টরে আমি যাচ্ছি যে কোন কোন বিষয়ে পড়লে কোন লাইনে গেলে ফিউচারটা কী, আর আপনার বাচ্চা কোন সুবিধা পাবে, আর কোন বিষয়ে সে পড়তে পারবে। এগুলো বিভিন্ন বিষয় কিন্তু এখানে অনেক কনসাই করার জন্য অনেক সেক্টর আছে। তো সেরকমই অফিস কয়েকটাতে আমরা যাচ্ছি। এই তো আমার শেষ হয়ে গেল, খুব তাড়াতাড়ি করতে হবে। আমি এদিকে রেডি হয়ে গেছে, আমাকে বলতেছে তাড়াতাড়ি করো। এই মানি প্ল্যান্ট গাছটা সেদিন নিয়ে আসা হয়েছে কিন্তু এখনও ঝোলানো হয় নাই। এখানে ঝুলে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা পানির মধ্যে রেখেছিলাম, সবগুলো শিকড় হয়ে গেছে। এটাও গাছ লাগাতে হবে, মাটিতে টবে লাগাতে হবে। এই তো আমরা এখনই বের হয়ে পড়বো, আমাদের সাথে থাকুন। চলুন আমরা যাই প্যারিসের রাস্তাঘাটে। হাঁটতে হাঁটতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব এবং আপনারাও দেখবেন। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। এই তো আমরা চলে এসেছি, এখন বাসের জন্য ওয়েট করতেছি। তো এখানে আমার ব্যাগের উপরে একটা প্রজাপতি বসেছে দেখুন। তো আমি আবার ভিডিও করলাম। এই যে বাস চলে এসেছে, আমরা বাসে এখন উঠব। তো আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না, 30 মিনিট মতো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন বাস থেকে আপনাদের একটু দেখাই। এই তো আমরা চলে এসেছি। এখানকার পুরানো বিল্ডিংগুলো এবং নতুন পুরানো যেটাই হোক সবই কিন্তু একই টাইপের বিল্ডিং এবং কালারটাও কিন্তু সেম। আসলে এখানে ছেলেমেয়েরা যখন স্কুল কলেজে পড়ে তখনও কিন্তু টিচাররা বলে দেয়, পরামর্শ দেয় অনেক কিছুই, যে কোন সেক্টরে যাবে, কোন সেক্টরে পড়লে কোন সুবিধা পাবে, কিভাবে তার ক্যারিয়ার ডেভেলপ হবে। আবার এখানে চাকরি কেমন সুবিধা, কি ধরনের টাইপের জব করতে পারবে সব। তারপর আমরা একটু ভালোভাবে শোনার জন্য আরও অন্য সাইডে যাচ্ছি। কলেজ থেকে তো বলেই, তারপরও আমরা কিছু এডুকেশন অফিসগুলো যাচ্ছি সেখানে। ইউনিভার্সিটি প্যারিস ইউনিভার্সিটি সব দেখা কিছু নাই, মানে দিচ্ছে না কি বিল্ডিং। ঝর্ণা পানি
এখানে অনেক কটা গেট দেখতেছি, তো আমরা বুঝতেছি না কোন গেট দিয়ে যেতে হবে। আর ভিতরে যে অবশ্যই আপনাদের দেখাবো ক্লাসরুমগুলো কেমন হয়, ভিতরে ভিডিও যদি করা যায় করব। দেখি কোন গেট। দেখছো এদের ক্যাম্পাসটা কি বিশাল বড়। ওখানে দেখে আসলাম একটা ক্যাম্পাস, এখানে আবার আর একটা ক্যাম্পাস। আল্লাহ, গেটগুলা কি বিশাল বিশাল। আমি শুধু এখানকার প্যারিসের গেটগুলো দেখতে ইচ্ছা করে। গেট কত বড় বড় গেট, গেটগুলো আমার শুধু ইয়ে লাগে। এই গেটগুলো আমার দেখলে আসলে এডুকেশনাল অ্যাডভাইজার এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি কিংবা কলেজের আন্ডারে থাকে। সেরকম একটা অফিসে আমরা আর কি ওয়েট করতেছি এখন। জেনারেল সেক্রেটারি অফিসের সামনে আমরা এখন আছি। তো ওনারা অ্যাডভাইস দিয়ে থাকেন বিভিন্ন বিষয়ে, পড়াশোনার বিভিন্ন সেক্টরের বিষয়ে। সাপোজ আপনি এদেশে এডুকেশন সিস্টেম সম্পর্কে তেমন কোনো আপনার আইডিয়া নাই, তো অনলাইনে এই ধরনের এডুকেশনাল অ্যাডভাইজারদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাদের সাথে কথা বলতে পারা যায়। আসলে এসব উন্নত দেশে অনেক ওয়ে থাকে। যদি নিজের ইচ্ছা থাকে পড়াশোনা করার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য মেধা থাকলে, আর যদি পড়াশোনা করতে চান তাহলে ভালো অপশনের আসলে শেষ নাই। আর আমাদের দেশে মেধা থাকলেও যেখানে আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সরকারি ইউনিভার্সিটিতে লিমিটেড সিট থাকার কারণে আমরা সেটা কাজে লাগাতে পারি না। আসলে ওনার সাথে আমাদের কাজ শেষ হয়ে গেল, কথা বললো উনি যে আমাদের এত ভালো করে বুঝিয়ে দিল, কতক্ষণ ধরে ধৈর্য সহকারে, আমরা যতক্ষণ না উঠলাম উনি বলেই যাচ্ছে। এত এদের আসলে এদের ব্যবহারটা এত ভালো। এদের এডুকেশন সিস্টেমের এত হাই লেভেলের লোকজনও আপনার সাথে কথা বলবে ফ্রি মাইন্ডে, সব কিছু আপনাকে বুঝিয়ে দিবে। এই হচ্ছে অবস্থা। আমাদের বাইরে চলে এসেছি, আমাদের কাজ শেষ হয়ে গেল। আমরা 3 জায়গায় দেখা করেছি। তো একটা অফিসটা আপনাদের দেখালাম, ওটা হচ্ছে প্যারিস ইউনিভার্সিটির আন্ডারে। তো এই যে আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটি, আর আপনাদের সাথে একটু দেখাই, চারিদিকের ভিউগুলো একটু দেখেন। এখানে সব ট্যুরিস্ট কিন্তু বেশি, যেহেতু মেন প্যারিস সিটিতে আমরা এখন আছি। তো এখানে ট্যুরিস্ট, মোস্ট অফ দ্য পিপল, এগুলো সব ট্যুরিস্ট এলাকা। এখানকার বিল্ডিংগুলো আপনারা হয়তো খেয়াল করেছেন, সব কিন্তু একই সেম কালারের। এরা কোনো কিন্তু কালার করে না ওইভাবে, যে বিভিন্ন কালার রং চং দিয়ে ও বিভিন্ন কালারফুল করে না। দেখতে পাচ্ছেন সব কিন্তু একই টাইপের কালার। এরা আর কি পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে খুব পছন্দ করে, যার কারণে বিল্ডিংগুলো সব 100 থেকে 200 বছর কিন্তু আগের এগুলো বিল্ডিংগুলো, দেখলে বুঝতে পারবেন। তো এখানকার আসলে এখানে ফ্রান্সের 1 থেকে শুরু করে একেবারে কলেজ লেভেল পর্যন্ত, এখানে কিন্তু সকাল 8টা থেকে একেবারে বিকাল 5টা পর্যন্ত একদম বাবা মার অফিসের সাথে মিল করে অফিস আওয়ারটা যাতে পুরাটাই বাচ্চারা স্কুলে কলেজে থাকতে পারে সেই চিন্তা করে কিন্তু এখানে স্কুল কলেজের টাইমটা করা হয়েছে। তো এই দেখেন আমরা এখন অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, তো আমাদের তো খিদা লেগে গেছে, কিছু খেতে হবে। এই তো আমরা এখন সামনে দেখি বার্গার কিংয়ে যাব। এখানে একটা সুভেনির দোকান আছে, চলুন আমরা একটু দেখি। দোকানে সব প্যারিস দেখা সব জিনিস এখানে পাওয়া যাবে, টুরিস্টদের জন্য এই দোকানটা। একটু দেখি, আপনাদের একটু দেখাই। সিগনালই তো পড়ে না, সিগনাল পড়ছে। এই তো আমরা এখন টায়ার্ড, যার কারণে আমরা এখন একটু খাওয়া দাওয়া করতে এসেছি। খিদাও লেগেছে। আজকের টেম্পারেচারটা আবার বাইরে কিন্তু 20 ডিগ্রি উপরে ছিল, যার কারণে বাইরের ওয়েদারটা একটু গরম ছিল। দেখি কোন জায়গায় বসা যায়, একটু বসে আপনাদের সাথেও কিছু শেয়ার করি, গল্প করি। আর এখানে ইউরোপে আসলে যে সুবিধাটা বলতেছিলাম আপনাদের, এডুকেশন ব্যাপারে তো কিছুটা আইডিয়া দিলাম। আর এখানে মারা চাকরি করতে পারে, যে কারণে ইউরোপের মারা, সেটা হচ্ছে বাচ্চা রেখে স্কুলে আপনি 12 মাসই বাচ্চা রেখে চাকরি করতে পারবেন, এই সুবিধাটা এখানে আছে।
আর বাচ্চাদের যেহেতু স্কুলে 12 মাসই কিন্তু ওপেন থাকে, স্কুলে যে গার্ড দিয়ে বলে সেখানে আপনাকে বাচ্চাকে রাখতে পারবেন। এটা কিন্তু সকাল 7:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত বাচ্চা রাখা যায়। স্কুল কিন্তু এর মধ্যে কিন্তু স্কুল হয় 8:30 থেকে 4:30 পর্যন্ত, কিন্তু বাকি আগে আর পরে যে টাইমটা সেটা কিন্তু বাচ্চা রাখা যায়। এটা স্কুলে এই সিস্টেম আছে, যার কারণে বাচ্চা মারা যাতে চাকরি করে স্কুল থেকে বাচ্চাকে নিয়ে যেতে পারে। স্কুলে বাচ্চাদের সমস্ত হোমওয়ার্ক কিন্তু করে দেয়। তো এই তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার এবং লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে। আল্লাহ হাফেজ।